আসসালামু আলাইকুম গায়েস। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে যা যা বলবো একটু খেয়াল করবেন। সময় মতো মেনটেনেন্স না করলে ইঞ্জিনের যা যা ঘটতে পারে। যেমন ফুয়েল ফিল্টার, আমি ফুয়েল ফিল্টার দিয়ে শুরু করি। ফুয়েল ফিল্টারের কিন্তু ফুয়েলের সাথে অনেক সময় পানি জমে থাকে। পানি জমার কারণে এই পানিটা ফুয়েলের সাথে মিশ্রিত হয়ে ফুয়েল পাম্পে যাওয়ার পর ফুয়েল পাম্প কিন্তু ড্যামেজ হতে পারে। এটা কিন্তু 99% নিশ্চিত যে এটা সত্য, এটা ঘটতে পারে। আর দ্বিতীয়তে ফুয়েল ইঞ্জেক্টর সিজ করতে পারে। এই ফুয়েলের মধ্যে পানি যাওয়ার কারণে ফুয়েল ইঞ্জেক্টর সিজ করতে পারে। তৃতীয় নম্বর হচ্ছে এই পানির কারণে আর কি কি সমস্যা হতে পারে। পানির কারণে যে সোলোনাইটটা দেখতেছেন ফুয়েল পাম্পের রোটার ব্যাক রোটারের উপরে এই ইলেকট্রিক সুইচ এটা ড্যামেজ হতে পারে। তৃতীয় নাম্বার। 4 নাম্বার হচ্ছে যে আপনার গভর্নরের মধ্যে কিন্তু আপনার সহজ, এটা একেবারে সিম্পল বিষয়। গভর্নরের যেটা বডিটা, এটা হচ্ছে কিন্তু খুবই একটা নিকেল, একেবারে মানে নিখুঁত বডি, এটা সিজ করতে পারে। এটার মধ্যে স্পট হলে কিন্তু ইঞ্জিন সাদা ধোঁয়া বা কালো ধোঁয়া, বিভিন্ন আকারের ধোঁয়া মারতে পারে। ইঞ্জিনের শক্তি কমে আসে, পারফরমেন্স ভালো থাকে না, ইঞ্জিনের শক্তি কমে যায়, ইঞ্জিনের কালো ধোঁয়া সাদা ধোঁয়া এগুলো তো আছেই, স্টার্টে ট্রাবল হতে পারে। 5 নম্বরে হচ্ছে যে রোটার নষ্ট হতে পারে, রোটার ওয়েল পাম্পের রোটার ড্যামেজ হতে পারে। তো এইগুলো নিয়ে যদি আমরা বলতে যাই অনেক সময়ের ব্যাপার। আমি সংক্ষিপ্ত ভাষায় আপনাদেরকে বোঝাতে চাই যে পানির কারণে ইঞ্জিনের ওয়েলের সাথে পানি থাকলে কি কি সমস্যা হতে পারে, এগুলো আপনাদেরকে আমি বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আমি সংক্ষেপে আপনাদেরকে তুলে ধরলাম, আপনারা অবশ্যই বুঝে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।